আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ চলে এসেছি আপনাদের জন্য দারুণ একটা রেসিপি নিয়ে, চিল্লি চিকেন। চিল্লি চিকেন তো আপনারা অনেকবারই খেয়েছেন, কিন্তু আমি আজকে একেবারে রেস্টুরেন্টে যেভাবে চিল্লি চিকেন বানাই একদমই সেই রকম পদ্ধতিতে আমি আজকে চিল্লি চিকেনটা বানিয়ে আপনাদেরকে দেখাবো। আর আপনারা সেই চিল্লি চিকেনটা বাড়িতে খুব সহজেই বানিয়ে খেতে পারেন, আর খেতেও অসাধারণ হয়। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। তো চিলি চিকেন বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। আমি মাংসগুলো এরকম বড় বড় পিস করে কেটে নিয়েছি। আপনারা চাইলে মাংসটা ছোট পিস করে কেটে নিতে পারেন। তো চিলি চিকেন বানানোর জন্য আমি প্রথমে মাংসটা ম্যারিনেট করে নেব। তার জন্য আমি একটা বোল নিয়ে নিয়েছি। এবার ওর মধ্যে চিকেনটা দিয়ে দেব। আর চিকেনটা ম্যারিনেট করার জন্য এক এক করে মশলাগুলো দিয়ে দেব। প্রথমে আমি 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দেব। তারপর 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। তারপর ওর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। তারপর 2 থেকে 3 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব। তারপর ওর মধ্যে একটা ডিম দিয়ে দেব। তারপরে একটু মাখিয়ে নেব। তারপরে আমি ওর মধ্যে 2 চামচ চিকেন মশলা দিয়ে দেব। তারপর ওর মধ্যে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। তারপর আমি 2 থেকে 3 চামচ তেল দিয়ে দেব। তারপর আমি খুব ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গিয়েছে, এবার আধ ঘন্টার মতন ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। চিকেনটা যতক্ষণ রাখা আছে চলুন ততক্ষণে চিলি চিকেন বানানোর জন্য একটা মশলা রেডি করে নেব। তার জন্য লাগবে মৌরি, এলাচ, লবঙ্গ, দারচিনি এবং একটা স্টার, এটা আমি শুকনো কড়াইয়ে ভেজে নিই, গুঁড়ো করে নেব। চলুন এবার দেখে নিই এই রেসিপিটা বানানোর জন্য আর কি কি উপকরণ লাগবে। 2 থেকে 3টে পেঁয়াজ নিয়ে নিয়েছি, যেটা এইভাবে কিউব করে কেটে নিতে হবে। রেড বেল পেপার এবং ইয়েলো বেল পেপারটাও কিউব করে কেটে নিয়েছি। আর 2 চামচ আদা রসুন বাটা নিয়ে নিয়েছি এবং কাঁচা লঙ্কা কুচি নিয়ে নিয়েছি। চলুন এবার রান্নাটা শুরু করা যাক। তার জন্য আমি উনুনের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি। এবার ওই কড়ার মধ্যে 1 কাপ পরিমাণে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গিয়েছে, এবার ওর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা এক এক করে দিয়ে দেব চিকেনগুলো ভাজার জন্য। এখন একদিকটা লাল হয়ে গিয়েছে, এবার আরেক দিকটা উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। দেখুন চিকেনটা একদম লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নেব। এইভাবে বাকি চিকেনগুলো ভেজে নেব। দেখুন এখানে সব চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার ওই তেলের মধ্যে তেজপাতা এবং শুকনো লঙ্কা দিয়ে দেব। তারপর 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দেব। তারপরে একটু নাড়াচাড়া করে ওর মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। তারপর রেড বেল পেপার এবং ইয়েলো বেল পেপারটাও দিয়ে দেব। তারপরে একটু নাড়াচাড়া করে ওর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। তারপর ওর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে দেব। তারপর 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। তারপরে চিলি চিকেনে দেওয়ার জন্য একটা সস বানিয়ে নেব। তার জন্য একটা বাটির মধ্যে 1 চামচ সয়া সস দিয়ে দেব আর 3 থেকে 4 চামচ টমেটো সস দিয়ে দেব। তারপর ওর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে গুলে নেব। তারপরে ওই সসটা দিয়ে দেব। তারপর বেশ কিছুক্ষণ ধরে কষাতে থাকবো। কষানো হয়ে গিয়েছে, এবার ওর মধ্যে জল দিয়ে দেব। তারপরে যখন ঝোলটা একটু ফুটে উঠবে তখন ওর মধ্যে আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেব। তারপরে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে থাকবো। তারপর ওর মধ্যে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। তারপর আগে থেকে যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা পুরোটা দিয়ে দেব।
তারপর আরও বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেব। তারপর ওর মধ্যে হাফ চামচ চিনি দিয়ে দেব আর 2 চামচ কর্নফ্লাওয়ার জলের সঙ্গে গুলে দিয়ে দেব। তারপর একটু নাড়াচাড়া করে জলটা যখন একেবারে শুকিয়ে আসবে তখন নামিয়ে নিলেই রেডি চিলি চিকেন। তো এই চিলি চিকেনটা আমি একেবারে রেস্টুরেন্টের স্টাইলে বানিয়েছি। আপনারা একবার এইভাবে চিলি চিকেনটা বানিয়ে খেয়ে দেখুন, আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো আপনাদের চিলি চিকেনের রেসিপিটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। কমেন্টে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে, শেয়ার করে দেবেন। আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।